রোড টু সাকসেস 15 বিলবোর্ডসের আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 8, বিনিময়ে পাওয়া পুরস্কারের চেয়ে বেশি কাজ করার অভ্যাস গড়ে তুলুন। রোড টু সাকসেসের 8ম সাইনবোর্ডটি হল বিনিময়ে পাওয়া টাকার চেয়ে বেশি কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। 10 বছর আগে আমি শিকাগোতে এডউইন সি বার্নেসের অফিসে গিয়েছিলাম তাকে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করতে, তবে এ বিষয়ে তার কথা বলার বিন্দুমাত্র আগ্রহ থাকার কথা নয়। ঘটনাটা এমন হয়েছিল যে মিস্টার বার্নেসের সাথে আমি সরাসরি মুখোমুখি হয়েছিলাম যখন তিনি বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষারত কক্ষটা পেরিয়ে যাচ্ছিলেন। আমি যদি আগামী 150 বছরও বেঁচে থাকি তবুও তিনি আমাকে দেখে যে ভঙ্গিমায় থেমেছিলেন এবং আমার প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ যে জবাব তিনি দিয়েছিলেন সে আচরণটা আমি ভুলব বলে মনে হয় না। স্বাভাবিকভাবেই মিস্টার বার্নেসের আচরণ আমার মনের মধ্যে একটা ধাক্কা দিল। আমি তাকে বিশ্লেষণ করা শুরু করি কারণ আমি বিশ্বাস করি তিনি অনুসরণীয় হওয়ার যোগ্য। তার অফিসের কর্মীদের মাঝে একটা আন্তরিকতা এবং উৎসাহ ভাব লক্ষ্য করেছি। আমি তাদের মধ্যে একজন বিক্রয় কর্মীকে, তার শ্রুতি লেখকদেরকে এবং একজন তথ্য প্রদানকারী মেয়ের সাথে কথা বলেছি এবং বাকি সকলে এমনভাবে তাকিয়েছিল যেন সেখানকার সকলেই আনন্দে আছে। তা ছিল 10 বছর আগের কাহিনী। আমি বাজি ধরে বলতে পারি আপনি যদি আজকের দিনেও না জানিয়ে মিস্টার বার্নেসের শিকাগো, সেন্ট লুইস বা নিউ ইয়র্কের যে কোনো একটা অফিসে যান আর যে কোনো ধরনের সাহায্যের প্রার্থনা করেন, তবে আমি 10 বছর আগে যে আচরণ পেয়েছি ঠিক সেরকম আচরণ পাবেন। কারণ আমি এমন একটা অফিসে গিয়েছি যার চারিদিকে মার্জিত আচরণের ছড়াছড়ি, কারণ তারা মার্জিত আচরণে বিশ্বাসী। মিস্টার বার্নেস এ উপায়েই থমাস আলভা এডিসনের বিশ্বাস অর্জন করেছেন আর নিজের জন্য একটা চাকরি জোগাড় করেছেন। আমার যদি ভুল না হয় তবে সে সময়ে তার বেতন ছিল সপ্তাহে মাত্র $25। চাকরি পাওয়ার অল্প কয়েকদিনের মধ্যে তিনি মিস্টার এডিসনের নজর কেড়ে নেন এবং তার শিকাগো শহরে শ্রুতিলেখক যন্ত্রের একটি কোম্পানির মালিক হন। পূর্ব অ্যারেঞ্জে তার প্রথম পদক্ষেপ গর্ব করার মতো কিছু ছিল না। অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে মিস্টার এডিসনের সাথে তার দেখা হয় এবং তার কথা এডিসনকে শুনতে বাধ্য করেন এবং একটা সুযোগ পেলে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে যে তিনি পারেন তার প্রমাণ তাকে দিতে হয়েছিল। মিস্টার বার্নেসের কাহিনীটা পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন ঠিক তাদের সকলের মতোই। তিনি প্রথমে কাজ করে দিতেন, পরে বিনিময় নিতেন। পৃথিবী তার কাছে এসে সুযোগ হাতে ধরিয়ে দেওয়ার পরিবর্তে তিনি নিজেই সুযোগের সন্ধানে বেরিয়ে গেছেন এবং পৃথিবীতে নিজের সেবা নেওয়ার জন্য একটা কাজ খুঁজে নিয়েছেন যেটা তার ভাগ্য গড়ে দিয়েছে। তার এসব কিছুই ঘটেছে যখন তিনি টগবগে তরুণ জীবন পার করেছেন। জানি না মিস্টার বার্নেস কতটুকু পাওয়ার যোগ্য, তবে বর্তমানে যা পেয়েছেন সেটার যোগ্য তিনি ফ্লোরিডায় বাস করেন এবং সেখানে তিনি জীবনকে সুন্দর করে সাজিয়েছেন এবং সেখানে বছরের অধিকাংশ সময় কাটান। বাকি সময়টাতে তার ব্যবসায়ী কর্মক্ষেত্র পরিদর্শন করে কাটান এবং তাদের সাথে যারা বিক্রয় প্রতিনিধি হিসাবে এখনও শিকাগো, সেন্ট লুইস আর নিউ ইয়র্ক শহরে শ্রুত রেকর্ডিং যন্ত্র বিক্রি করে যাচ্ছেন। কয়েকদিন আগে একটা মজার ব্যাপার ঘটেছে যা মিস্টার বার্নেসের কাজ করার উপায় প্রতিফলিত করে। শিকাগো থেকে আমাদের নিউ ইয়র্ক অফিসে যাওয়ার পথের কাছেই মিস্টার বার্নেসের সাথে দেখা করে ফিরে যাওয়ার সময় থমকে যেতে হলো। আমার হাতে একটা ব্যাগ ছিল। যখন নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা জায়গা দেখতে গিয়েছিলাম তখন ব্যাগটা তার অফিসে ফেলে আসি। বেরিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তিনি পেছন থেকে ডেকে বললেন, আমরা সন্ধ্যা 6টার দিকে অফিস বন্ধ করে দেই। এর মধ্যে যদি আপনি ফিরে না আসেন তবে আমি ব্যাগটা আপনার হোটেলে পৌঁছে দেব, যদি আপনি ফোন করে আমাকে জানিয়ে দেন কোথায় উঠেছেন। ভাবুন তিনি কি বলতে চেয়েছেন। একবার ভাবুন, সম্পদ, মর্যাদা আর সফলতা সমৃদ্ধ একজন মানুষ আমার ব্যাগ নিজে বয়ে নিয়ে আমার কাছে পৌঁছে দেওয়ার কথা বলছে। আমি তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমাদের মধ্যে যিনি সফলতার চূড়ায় উঠতে চান তাকে প্রথমে একজন সেবক হতে হবে। সঠিকভাবে সেবা করার মাধ্যমে পাওয়া পারিশ্রমিক কখনো কাউকে সফলতা পেতে আটকাতে পারে না। আর এটাই
2000 বছর আগেও গুণীজনেরা বলে গেছেন এবং প্রতিটি সফল মানুষও তাই বলে থাকবেন। মিস্টার বার্নেস সহ 1000-এরও বেশি প্রতিনিধির উপস্থিতিতে থমাস আলভা এডিসনের প্রতিষ্ঠানের এক সভায় একটা ঘটনা ঘটে গেছে, যা মিস্টার বার্নেস আর এডিসন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এক উইজার্ড একটা সিল্কের পতাকা স্মারক হিসেবে মাত্র উপস্থাপন করেছেন। প্রারম্ভিক বক্তৃতা প্রদান করছিলেন ফিলাডেলফিয়া থেকে আগত জর্জ এম অস্টিন। মিস্টার এডিসন তার কথার জবাব দিতে চেয়েছিলেন, কিন্তু তার কথা হয়ে গেলে চার্লস এডিসন জবাব দিলেন। ছেলে যখন বক্তৃতা দিচ্ছিল, মিস্টার এডিসন তার ডান পায়ের জুতো খুলে ফেললেন। একটা বুড়ি ছুরি বের করলেন এবং সে জুতো থেকে এক টুকরো চামড়া কেটে ফেলে দিলেন, যা আসলে তার জুতোর ছেঁড়া অংশ। বৃত্তবান এই লোকটার দিকে সকলেই খেয়াল করলো, আর তারপরই সকলে অট্টহাসিতে ফেটে পড়ল। নিউ ইয়র্কে এক জোড়া জুতো কিনতে গিয়েছিলাম, আর দেখতে পেলাম এক জোড়া জুতার জন্যে $17 কি $18 চাইছে। সেখান থেকে কোর্টল্যান্ড স্ট্রিটের দিকে গেলাম, আর একজন বিক্রেতাকে দেখলাম অনেকগুলো জুতো তিনি বিক্রি করছেন। এক জোড়া জুতো আমার পছন্দ হলো, $6 দিয়ে তা কিনে নিলাম। ওই জুতো জোড়া আমি প্রায় গত 1 বছর ধরে পরছি। মিস্টার এডিসনের পাশেই নিউ ইয়র্ক, শিকাগো আর সেন্ট লুইস বিভাগের প্রধান এডউইন বার্নেস দাঁড়িয়েছিলেন। বার্নেসের দিকে ইশারা করে এডিসন বললেন, বার্নেস কখনো এমনটা করতেন না। তিনি ব্রডওয়েতে গিয়ে $17 বা $18 দিয়েই কিনে নিতেন। হ্যাঁ, তাই করতাম, তবে সেগুলো হয়তো আমি 3 থেকে 4 বছর পরতাম, বললেন বার্নেস। বার্নেস একটা টুপির জন্য $6 থেকে $7 খরচ করেন, বলেন মিস্টার এডিসন, যেখানে আমি নিউ ইয়র্ক বা নিউটাউন থেকে $2.75 খরচ করতাম টুপির জন্য। তারপর এডিসন কতকগুলো হলুদ রঙের চিরকুট জাতীয় স্লিপ বের করে বললেন তিনি আগামী দিন কি কি করবেন তার একটা তালিকা তৈরি করেন। আজকের লিস্টে 57টা বিষয় রয়েছে যেগুলো তিনি সম্পন্ন করার আশা করছেন। কেউ যদি এমন একটা লিস্ট 6 মাস অনুসরণ করেন, তবে তিনি নিশ্চয়ই বিস্মিত হবেন যে মাত্র 10 ঘন্টায় কত কিছু করা যায়, বললেন মিস্টার এডিসন। বহুদিন যাবৎ যদি আপনি একই পদে স্থায়ী থাকেন এবং পারিশ্রমিক যদি একই থাকে, তবে ভেবে নিতে পারেন আপনার মধ্যে আরও বড় কোনো দায়িত্ব নেওয়া বা আরও বড় কোনো পদে স্থলাভিষিক্ত হওয়ার ইচ্ছা নাই, এবং এজন্য আপনাকে শুরুর সময় যে কার্য পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক তেমন একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন। আপনি ততক্ষণ পর্যন্ত আরও বড় কোনো পদের দায়িত্ব নেওয়ার জন্য বা অধস্তনের নেতৃত্ব বা তাদের নির্দেশনা দেওয়ার জন্য যোগ্য হবেন না, যতক্ষণ আপনার নিজের দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। তবে আপনি যদি উৎফুল্ল উৎসাহী হয়ে কাজ করেন, তবে অবশ্যই সাধারণের চেয়ে অনেক অনেক বেশি মানুষ আপনাকে সমর্থন করবে, অনেক অনেক বেশি মানুষকে আপনি আকর্ষিত করতে পারবেন। আরও শ্রেষ্ঠতর একটা উপায় আছে সফলতার জন্য। যদি আপনি আকর্ষণীয়, দৃষ্টিনন্দন ও ব্যক্তিত্বের সাথে যতটুকু পারিশ্রমিক দেওয়া হয় তার চেয়ে বেশি ও উত্তম কাজ করার মানসিকতা তৈরি করেন। আসলে দৃষ্টিনন্দন ব্যক্তিত্ব নির্ভর করছে আপনার অত্যাবশ্যকীয় গুণগুলোর উপর, যেগুলোর মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে অন্য কাউকে সাহায্য করার মানসিকতা থাকতে পারে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।